এত সুন্দর ভাপা কদম পুলি পিঠে খাবো নাকি সাজিয়ে রাখবো সেটাই আমি ভাবছি। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, অনেক বেশি টেস্টি একটি পিঠে রেসিপি। শীতের সবথেকে আকর্ষণীয় একটি রেসিপি, আর এই পিঠে মুখে দিলে মিলিয়ে যাবে। তৈরি করব মিষ্টি কদম পুলি পিঠা বা ভাপা কদম পুলি পিঠা, যে নামেই বলেন না কেন। দেখলে মনে হয় বানানো খুব কঠিন, তা কিন্তু নয়। এটি বানানো খুবই সহজ, তবে আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না যে এই পিঠেগুলো এত সহজে বানানো যায়। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক। পিঠে তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে অপেক্ষা করব জলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। বাজারে যে শুকনো চালের গুঁড়োগুলো কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই চালের গুঁড়ো ইউজ করেছি। এবার জলের সাথে চালের গুঁড়োগুলোকে ভালো করে মিক্স করে নেব। 1.5 কাপ চালের গুঁড়োতে 1.5 কাপ জল দিলে তবে ডোটা পারফেক্ট তৈরি হবে। আর যদি এক আধটুকু জল লাগে তবেও দিতে পারেন, তবে আমার এখানে আরও সামান্য একটু জলের প্রয়োজন পড়েছিল, তাই আমি দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়ো আর জলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে আমি প্রথমেও ইউজ করতে পারতাম, যখন আমি জল দিয়েছিলাম প্যানে তখনও লবণ দিয়ে মিক্স করে নিলে হতো, কিন্তু আমি তখন দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখনই ইউজ করে নিচ্ছি। এবার লবণটাকে ভালো করে ডোর সাথে আবারও মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ডোটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার আমি ডোটাকে সামান্য একটু ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা করে ফেলা চলবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে কিছুটা, তখন কিন্তু মসৃণ করতে অনেকটা টাইম লেগে যাবে। যতক্ষণ ডোটা সামান্য একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 কাপের মতো বাসমতি রাইস। এই পিঠেটি বানানোর জন্য যথাসম্ভব চেষ্টা করবেন বাসমতি রাইস নেওয়ার জন্য। এতে কি হয়, পিঠের স্বাদ আর গন্ধটা খুব ভালো আসে। আর বাড়িতে যদি বাসমতি রাইস না থাকে তাহলে এমনি নর্মাল রাইস দিয়েও বানানো যেতে পারে। এবার চালে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে চটকে চটকে 2-3 বার মতো ধুয়ে নেব। চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার তৈরি করব পিঠের ভেতরে দেওয়ার জন্য পুরটা। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম 1 কাপের মতো কুড়োনো নারকেল। এবার নারকেলগুলোকে সামান্যক্ষণের জন্য শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কোরানো নারকেলগুলোকে আমি শুকনো খোলায় হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গ্রেট করা গুড়। আমি এখানে গুড়গুলোকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে খুব জলদি গুড়গুলো গলে যাবে। আমি এখানে 1 কাপ কুড়োনো নারকেলে 1 কাপ গুড় ইউজ করেছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসেবে গুড়টা নিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। আর নারকেলের এই পুরটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু পুরটা নিচে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখার অবশ্যই চেষ্টা করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে গুড়গুলো গলে নারকেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে।
এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ভালো করে মুখ ফাটিয়ে এলাচগুলোকে ছিঁড়ে নিয়েছি টুকরো করে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো চিনেবাদামের পেস্ট। আমি এখানে চিনেবাদামের পেস্ট নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন। আর বাদামগুলোকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে তারপর পেস্ট করে নিয়েছি। আর এই বাদামের পেস্টটা দিলে বন্ধুরা কি বলবো, পুরের সাথে খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। আমার মতো একবার দিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে বাদামের টুকরোও ইউজ করতে পারেন, আর আমি মনে করি বাদামের পেস্টটা ইউজ করা খুবই ভালো, কারণ যেহেতু পিঠেগুলো খুব মসৃণ আর মোলায়েম গোছের হয়, আর এতে যদি বাদামের টুকরো মুখে লাগে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তাই আমি বাদামের পেস্ট ইউজ করেছি। এবার অনবরত নেড়ে চেড়ে পুরটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা প্লেটে তুলে নেব। এবার নারকেলের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার চলে যাব ডোটার কাছে। ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে ওকে দোলে দোলে একটা মসৃণ ডো বানিয়ে নেব। ডোটাকে কিছুক্ষণ ঠেসে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গেছে আর মসৃণ হয়ে গেছে। এবার যেটা করব, সামান্য একটু ঘি নিয়ে ভালো করে ডোটাকে আবার আমি ঠেসে নেব। এতে কি হবে, ডোটা একদমই সফট থাকবে আর পুরোটা পিঠে তৈরি করা পর্যন্ত ডোটা একদম সফটই থাকবে, ওপরের স্কিনটা কিন্তু শুকিয়ে যাবে না। ডোটাকে আমি ঘি দিয়ে ভালো করে ঠেসে একদম সফট আর মসৃণ বানিয়ে নিয়েছি। এবার একটু সাইডে রেখে যে বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাই নিয়ে নিলাম। দেখুন ভালোভাবে চালটা একদম ভিজিয়ে গেছে। এবার যে এক্সট্রা জলটা আছে এই জলটা আমি ফেলে দেব। এই রাইসটা আমি পিঠের ওপরে কোটিং করার জন্য নেব, তাই ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। চালটাকে সাইডে রেখে নিয়ে নেব বানিয়ে রাখা সফট ও মসৃণ ডোটা আর বানিয়ে রাখা নারকেলের পুরটা। এবার ওই ডোটা থেকে সামান্য একটু লেচি নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট বলের মতন আকার করে নেব, আর হাতে একটু সামান্য চাপটা করে তারপর বুড়ো আঙুলটা প্রেস করে করে ছোট্ট বাটির আকারে গোল গোল বানিয়ে নেব। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই নারকেলের পুরটা আমি মাঝখানে দিয়ে ভালো করে চিপে মুখটাকে বন্ধ করে নেব। নারকেলের পুরটা একদম বেশি দেবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে ফেটে বেরিয়ে পড়বে। যেইটুকু পরিমাণ সেইটুকুই দিতে হবে। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল শেপ করে নেব, সাইড দিয়ে যেন কোনো ক্র্যাক না থেকে যায়। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। ওই রকম লেচি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে চাপটা করে নেব আর বুড়ো আঙুলটা প্রেস করে ছোট্ট বাটির আকারে শেপ বানিয়ে নেব। এবার আগে থেকে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা মাঝখানে দিয়ে দেব। আর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে আমি ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে আমি গোল শেপ দিয়ে দেব, গায়ে যেন একটুও কোনো ক্র্যাক না থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে গোল করে বল বানিয়ে নিয়েছি। বাকি সমস্তগুলোকেও আমি বানিয়ে নেব সেমভাবে। আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এবার যেটা করব, নিয়ে নিলাম একটা প্লেট আর নিয়ে নিলাম ওই যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা। এবার নিয়ে নিচ্ছি ওই সফট ডো আর নারকেলের পুরটা দিয়ে যে একটা বল বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি চালের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। ওর গায়ে যে চালগুলো লেগে যাবে ভালো করে হাতে চিপে চিপে আবারও একদম রাউন্ড বানিয়ে নিতে হবে, নাহলে এক্সট্রা চালগুলো ঝরে যাবে। ঠিক এইভাবে সমস্ত বলগুলোকে চালের মধ্যে কোট করে নেব আমি।
আমি দুটো বল নিয়ে চালের মধ্যে কোট করে দেখালাম। বাকি সেমভাবে সমস্ত বলগুলো নিয়ে চালের মধ্যে ঠিক এইভাবে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এবার পিঠেটাকে তৈরি করার জন্য গ্যাসে একটা ইডলি মেকার বসিয়ে ওর ভেতরের অংশটা আমি বের করে দিয়েছি আর দিয়ে দিলাম আধা লিটারের মতো জল। এবার জলটা ভালোভাবে গরম হয়ে গেলে বসিয়ে দেব অসংখ্য ছিদ্রযুক্ত একটা প্লেট। এবার প্লেটে আমি সামান্য একটু ঘি গ্রিস করে দিচ্ছি, যাতে যখন পিঠেটা হয়ে যাবে তোলার সময় যেন ওই প্লেটে চিপকে না যায়। ভালোভাবে ঘিটাকে গ্রিস করে দিয়েছি। এবার আমি যে বলগুলো চালের সাথে কোট করে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এক এক করে খুব সাবধানে আমি প্লেটে বসিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলোকে আমি ওই হোলযুক্ত প্লেটের ওপরে বসিয়ে দিয়েছি সাবধানে। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠেটা অর্ধেক রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, সামান্য একটু অরেঞ্জ কালারের ফুড কালার নিয়ে একটু একটু করে ওপরে দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে স্কিপ করে দেবেন। এখানে কালারের পরিবর্তে একটা করে কিশমিশও ওপরে দিতে পারেন, কিন্তু আমি মনে করি কিশমিশটা দিলে কি হবে, পরে পড়ে যেতে পারে। তার থেকে ভালো কালার দেওয়াটাই বেস্ট। এতে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন পিঠে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই পুরো পিঠেটি তৈরি হতে টোটাল 20 মিনিটের মতো টাইম লাগে। 10 মিনিট প্রথমে রেখেছিলাম, তারপরে আবার একটু কালার দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চালগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে ছড়িয়ে ছিটিয়ে একদম কদম ফুলের মতো লাগছে। পিঠেটাকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। শুধু যে দেখতেই সুন্দর লাগছে তা কিন্তু নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ঝটপট আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আর পিঠেগুলোকে শুধু ওপর থেকে দেখতে সুন্দর লাগছে তা কিন্তু নয়, আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি, ভেতরেরটাও কত সুন্দর হয়েছে। পুরটা একদম গলে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। আমি যে আরও নারকেলের পুরের সাথে বাদামের পেস্টটা দিয়েছিলাম, তাতে আরও পিঠের স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। এই পিঠেগুলি অনেকক্ষণ ধরেই নরম থাকে, আর যদি একটু শক্ত বলে মনে হয় তাহলে আবার 5 মিনিট ভাপে দিয়ে নেবেন, আবারও এরকম নরম তুলতুলে সফট হয়ে যাবে। এই পিঠে রেসিপিটি একদম সহজভাবে বানিয়ে দেখালাম, তাহলে আর দেরি না করে যান ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর একদম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।